আজ আমরা শিখব কিছু কমন ইংলিশ ওয়ার্ডস যেগুলো দিয়ে তুমি সহজে ইংরেজিতে কথা বলতে পারবে। এই ওয়ার্ডসগুলো ছোট কিন্তু খুব পাওয়ারফুল। যদি তুমি প্রতিদিন এই ওয়ার্ডগুলো দিয়ে দুটো করে সেন্টেন্স বানাও তাহলে তোমার ইংলিশ ফ্লুয়েন্সি অনেক ইমপ্রুভ হবে। সো বি রেডি, নোটবুক ওপেন করো অ্যান্ড লেটস স্টার্ট আওয়ার বিউটিফুল লার্নিং জার্নি টুগেদার। কাইন্ড। কাইন্ড শব্দটি দুইভাবে ইউজ হয়, মানুষ বা আচরণ বোঝাতে, মানে দয়ালু বা সহানুভূতিশীল। যেমন শি ইজ এ কাইন্ড গার্ল, এর মানে সে দয়ালু মেয়ে। আর একভাবে এ কাইন্ড অফ মানে এক ধরনের কিছু বোঝায়। যেমন দিস ইজ এ কাইন্ড অফ ফ্রুট, এর মানে এটা এক ধরনের ফল। চলো আরও কয়েকটা উদাহরণ দেখা যাক। সে খুব দয়ালু মানুষ, হি ইজ এ ভেরি কাইন্ড পারসন, হি ইজ এ ভেরি কাইন্ড পারসন। এটা এক ধরনের ফুল, দিস ইজ এ কাইন্ড অফ ফ্লাওয়ার, দিস ইজ এ কাইন্ড অফ ফ্লাওয়ার। তাই কাইন্ড মানে শুধু দয়ালু নয়, প্রকার অর্থেও ব্যবহৃত হয়। পরে শব্দটা শেখা যাক, সাজ। সাজ শব্দটি কোনো কিছুর গুণ বা প্রকৃতি জোর দিয়ে বোঝাতে ইউজ হয়। যখন তুমি বলতে চাও এই রকম বা এমন, তখন সাজ ব্যবহার করো। যেমন সাচ এ নাইস ডে, মানে কি সুন্দর দিন। সাজ দিয়ে তুমি কোনো বিষয়ের কোয়ালিটি বা ইন্টেন্সিটি বোঝাতে পারো। যেমন এমন ভালো মানুষ বিরল, সাচ গুড পিপল আর রেয়ার, সাচ গুড পিপল আর রেয়ার। আরও উদাহরণ দেখা যাক। এমন দৃশ্য আমি কখনো দেখিনি, আই হ্যাভ নেভার সিন সাচ এ সিন, আই হ্যাভ নেভার সিন সাচ এ সিন। এমন কথা বলা উচিত নয়, ইউ শুড নট সে সাচ ওয়ার্ডস, ইউ শুড নট সে সাচ ওয়ার্ডস। তাই সাচ মানে এমন বা এই রকম জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। পরের শব্দটা হলো হোয়াই। হোয়াইকে ব্যবহার করা হয় কারণ জানতে, যখন তুমি কিছু জানতে চাও কেন বোঝাতে। যেমন হোয়াই আর ইউ লেট, মানে তুমি দেরি করলে কেন। এই শব্দটি প্রশ্নবোধক বাক্যে সবচেয়ে সাধারণভাবে ব্যবহৃত হয়। যেমন তুমি কাঁদছো কেন, হোয়াই আর ইউ ক্রাইং, হোয়াই আর ইউ ক্রাইং। সে চলে গেল কেন, হোয়াই ডিড হি গো অ্যাওয়ে, হোয়াই ডিড হি গো অ্যাওয়ে। তাই হোয়াই মানে কেন, কারণ বোঝার জন্য প্রশ্নে ব্যবহৃত হয়। গিভ। গিভ মানে দেওয়া, কোনো কিছু কাউকে দেওয়া বোঝায়। এটি খুব কমন ভার্ব এবং প্রতিদিনের কথায় অনেকবার ব্যবহৃত হয়। যেমন গিভ মি দ্য পেন, মানে আমাকে কলমটা দাও। আবার আমাকে একটু জল দাও, গিভ মি সাম ওয়াটার। আমি তাকে বইটা দিলাম, আই গেভ হিম দ্য বুক। তাহলে আমরা শিখলাম গিভ মানে কাউকে কিছু প্রদান করা, বস্তু বা সাহায্য উভয় ক্ষেত্রেই আমরা গিভকে ব্যবহার করতে পারি। টু। টু মানে দুই, সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ টু ফ্রেন্ডস, মানে আমার দুইজন বন্ধু আছে। আরও উদাহরণ দেখা যাক। আমার দুইটা কলম আছে, আই হ্যাভ টু পেন্স। সে 2 ঘন্টা পড়েছে, হি স্টাডিড ফর 2 আওয়ার্স, হি স্টাডিড ফর 2 আওয়ার্স। টু হচ্ছে সংখ্যা 2, সব নাউনের আগে বসে সংখ্যার পরিমাণ জানায়। অলসো। অলসো মানে এছাড়াও বা তাও। যখন তুমি অতিরিক্ত কিছু যোগ করতে চাও তখন অলসোকে ব্যবহার করা হয়। যেমন আই লাইক টি অ্যান্ড অলসো কফি, মানে আমি চা পছন্দ করি, কফিও। মানে চা এবং কফি আমি দুটোই পছন্দ করি। আর একটা উদাহরণ দেখা যাক। আমি ইংরেজি শিখি, বাংলাও শিখি, আই লার্ন ইংলিশ অ্যান্ড অলসো বেঙ্গলি, আই লার্ন ইংলিশ অ্যান্ড অলসো বেঙ্গলি। সেও আমাদের সঙ্গে যাবে, শি উইল অলসো গো উইথ আস, শি উইল অলসো গো উইথ আস। অলসো মানে অন্য কিছু বা অতিরিক্ত কিছু যুক্ত করা। টু। টুকে দুভাবে ব্যবহার করা হয়, এছাড়াও অর্থে। যেমন আই উইল গো টু। আবার অতিরিক্ত বা বেশি বোঝাতে, যেমন ইটস টু হট, ইটস টু হট। আরও উদাহরণ দেখা যাক। আমিও যাব, আই উইল গো টু, আই উইল গো টু। আজ খুব গরম, ইটস টু হট টুডে, ইটস টু হট টুডে। টু দিয়ে আমরা আইদার অতিরিক্ত বা তাও বোঝাই, বাক্যের কনটেক্সট অনুযায়ী। ডিড। ডিড হলো ডু এর পাস্ট ফর্ম, মানে অতীতে কোনো কাজ করা বোঝায়। যেমন আই ডিড মাই হোমওয়ার্ক, মানে আমি আমার পড়া করেছিলাম। আরও উদাহরণ দেখা যাক। তুমি এটা করেছিলে, ডিড ইউ ডু ইট, ডিড ইউ ডু ইট। আমি গতকাল ফোন করেছিলাম, আই ডিড কল ইয়েস্টারডে, আই ডিড কল ইয়েস্টারডে। ডিড প্রশ্ন বা জোর দেওয়া বাক্যে অতীতকালের কাজ বোঝাতে ব্যবহৃত হয়। ওয়েল। ওয়েল মানে ভালোভাবে বা ভালো আছো কিনা, ডিপেন্ডিং অন সেন্টেন্স। যেমন শি সিংস ওয়েল, মানে সে ভালো গান গায়। আবার
সে ভালোভাবে পড়ে। সি স্টাডিজ ওয়েল, সি স্টাডিজ ওয়েল। তুমি ভালো আছো তো? আর ইউ ওয়েল, আর ইউ ওয়েল। ওয়েল অ্যাডভার্ব হিসাবে কোনো কাজের গুণ বোঝায়, অর্থাৎ কেমনভাবে কিছু করা হয়েছে সেটাকে বোঝায়। পুট, পুট মানে রাখা, কোনো কিছু কোথাও স্থাপন করা বোঝায়। যেমন পুট দ্য বুক অন দ্য টেবিল, মানে বইটা টেবিলে রাখো। আবার সে ফোনটা ব্যাগে রেখেছে। শি পুট দ্য ফোন ইন দ্য ব্যাগ, শি পুট দ্য ফোন ইন দ্য ব্যাগ। পুট মানে কিছু একটা জায়গায় রাখা বা স্থাপন করা। তোমরা কি জানো, সাকসেস কোনো ম্যাজিক না। তুমি যদি প্রতিদিন একটু করে চেষ্টা করো তাহলে ইম্পসিবল জিনিসও পসিবল হয়ে যাবে। ইংলিশ শেখা মানে শুধু ওয়ার্ড মুখস্থ করা নয়, বরং নিজের কনফিডেন্স বাড়ানো। নিজেকে বলো আই ক্যান ডু ইট, প্র্যাকটিস এভরিডে, থিঙ্ক পজিটিভ, অ্যান্ড তুমি দেখবে একদিন তুমি ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হয়ে গেছো। পরের শব্দটা শেখা যাক, মাস্ট। মাস্ট শব্দটি ব্যবহার করা হয় অবশ্যই করা দরকার, দায়িত্ব বা বাধ্যবাধকতা বোঝাতে। যেমন ইউ মাস্ট স্টাডি নাও, মানে তোমার এখন পড়া উচিত। এটি এমন কিছু বোঝায় যা করা অত্যন্ত জরুরি বা প্রয়োজনীয়। আরও উদাহরণ দেখা যাক, তোমাকে নিয়ম মানতেই হবে, ইউ মাস্ট ফলো দ্য রুলস, ইউ মাস্ট ফলো দ্য রুলস। আমাদের সময় মতো পৌঁছাতে হবে, উই মাস্ট রিচ অন টাইম। মাস্ট মানে কোনো কাজ অপরিহার্য বা বাধ্যতামূলক, না করলে চলবে না। হু, হু শব্দটি ব্যবহার করা হয় কে বোঝাতে, অর্থাৎ কোনো ব্যক্তির পরিচয় জানতে। যেমন হু ইজ সি, মানে সে কে। এটি প্রশ্নে ব্যবহৃত হয় যখন তুমি কারো নাম, পরিচয় বা ভূমিকা জানতে চাও। যেমন ওখানে কে দাঁড়িয়ে আছে, হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, হু ইজ স্ট্যান্ডিং দেয়ার। তুমি কে আমাকে বলবে, হু আর ইউ টু টেল মি, হু আর ইউ টু টেল মি। হু মানে কে, এবং এটি শুধু মানুষের জন্য ব্যবহৃত হয়, জিনিস বা প্রাণীর জন্য নয়। আওয়ার, আওয়ার শব্দটি ব্যবহার হয় আমাদের বোঝাতে, অর্থাৎ কোনো কিছুর মালিকানা প্রকাশে। যেমন আওয়ার স্কুল ইজ বিগ, মানে আমাদের স্কুল বড়। এটি পজিটিভ অ্যাডজেক্টিভ যা নাউনের আগে বসে মালিকানা দেখায়। আর একটা উদাহরণ দেখা যাক, এটা আমাদের বাড়ি, দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ আওয়ার হাউস। এখানে বাড়ির মালিকানা প্রকাশ করা হচ্ছে। আমাদের শিক্ষক খুব ভালো, আওয়ার টিচার ইজ ভেরি গুড, আওয়ার টিচার ইজ ভেরি গুড। আওয়ার মানে আমাদের, কিছু জিনিস, জায়গা বা সম্পর্ক আমাদের বলে বোঝাতে ব্যবহার করা হয়। হাউ, হাউ শব্দটি ব্যবহার করা হয় কেমন বা কিভাবে বোঝাতে, কোনো অবস্থা, প্রক্রিয়া বা উপায় জানতে। যেমন হাউ আর ইউ, এর মানে তুমি কেমন আছো। এটি প্রশ্নবোধক বাক্যে খুব সাধারণভাবে ব্যবহৃত হয়। তুমি এটা কিভাবে করলে, হাউ ডিড ইউ ডু ইট, হাউ ডিড ইউ ডু ইট। তোমার দিনটা কেমন গেল, হাউ ওয়াজ ইউর ডে, হাউ ওয়াজ ইউর ডে। হাউ মানে কিভাবে বা কেমনভাবে, কোনো কাজ বা অবস্থার ধরন বোঝাতে ব্যবহৃত হয়। দেয়ার, দেয়ার শব্দটি ব্যবহার হয় তাদের বোঝাতে, অর্থাৎ একাধিক ব্যক্তির মালিকানা প্রকাশে। যেমন দেয়ার কার ইজ নিউ, মানে তাদের গাড়ি নতুন। এটি পজিটিভ অ্যাডজেক্টিভ যা নাউনের আগে বসে কারো জিনিস বোঝায়। আরও উদাহরণ দেখা যাক, তাদের বাড়ি খুব সুন্দর, দেয়ার হাউস ইজ বিউটিফুল, দেয়ার হাউস ইজ বিউটিফুল। আমি তাদের স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দেয়ার স্কুল, আই ওয়েন্ট টু দেয়ার স্কুল। দেয়ার মানে তাদের, একাধিক মানুষের মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়। নাও, নাও শব্দটি ব্যবহৃত হয় এখন বোঝাতে, অর্থাৎ বর্তমান সময় বা মুহূর্ত নির্দেশ করতে। ফর এক্সাম্পল স্টার্ট নাও, এর মানে এখনই শুরু করো। এটি বোঝায় কাজটি এই মুহূর্তে করা দরকার, পরে নয়। এখন আমি ব্যস্ত, আই অ্যাম বিজি নাও, আই অ্যাম বিজি নাও। এখনই বাড়ি যাও, গো হোম নাও। তাহলে আমরা শিখলাম নাও মানে এই মুহূর্তে, বর্তমানে কোনো কাজ বা অবস্থা বর্তমান সময়ে ঘটছে তা বোঝাতে ব্যবহৃত হয়। মেড, মেড হলো মেকের পাস্ট ফর্ম, মানে বানানো বা তৈরি করা হয়েছে। যখন কোনো জিনিস আগে থেকেই তৈরি করা হয়েছে তখন মেড ব্যবহার করা হয়। যেমন আই মেড এ কেক, এর মানে আমি একটা কেক বানিয়েছিলাম। আরও উদাহরণ দেখা যাক, মা আমার জন্য খাবার বানিয়েছিলেন, মাদার মেড ফুড ফর মি, মাদার মেড ফুড ফর মি।
সে নিজের হাতে পুতুল তৈরি করেছে। শি মেড এ ডল উইথ হার ওন হ্যান্ডস। শি মেড এ ডল উইথ হার ওন হ্যান্ডস। তাহলে আমরা শিখলাম মেড মানে তৈরি করেছিল বা বানিয়েছিল, অতীতকালের কাজ বোঝাতে ব্যবহার করা হয়। জীবনে একটা কথা মনে রেখো, নেভার গিভ আপ। প্রথমে ভুল হবে, ভুলের মাধ্যমেই শেখা যায়। আজ যদি তুমি ব্যর্থ হও, কাল সফল হবে। প্র্যাকটিস তোমাকে পারফেক্ট করে তুলবে। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে পুরো পৃথিবীও তোমার পথে সরে যাবে। সো কিপ গোয়িং, কিপ স্মাইলিং অ্যান্ড রিমেম্বার, এভরি ডে ইজ এ নিউ চান্স।